নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হচ্ছে দুর্গাপুজোর মহাসপ্তমী। মহাসপ্তমী উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকের ভিডিওটা শুরু করলাম আমার গোপাল দর্শন দিয়ে। তো বন্ধুরা, এই যে এখন হচ্ছে দুপুরবেলা টাঙ্গাইল যাওয়ার জন্য রেডি হয়েছি। তো চলুন সেখানে যে কী করি, কী কেনাকাটা করি বা ঘোরাঘুরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা টাঙ্গাইল এসে সেই পুরাতন বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়ে সাবালিয়া সেই হরিপাগল মন্দিরের দিকে যাচ্ছি। এদিকে প্রচণ্ড রোদ। তো বন্ধুরা, আমরা যে প্রথমে আসলাম হরিপাগল মন্দির সাবালিয়া টাঙ্গাইল। তো এই মন্দিরটা হচ্ছে সাবালিয়া টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে হাতের ডান পাশে। এই প্রতিমাটি হয়েছে অসাধারণ। এই প্রতিমাটি তৈরি করেছে সূর্য পাল। সাবালিয়া হরিপাগল মন্দিরের প্রতিমা দর্শন করে এখন এসেছি আমরা রেজিস্ট্রি পাড়া। এখানে প্রচুর পরিমাণে সাউন্ড সিস্টেম বাজতেছিল, তাই সাউন্ডটা অফ করে দিয়েছি, নাহলে কপিরাইট আসবে। রেজিস্ট্রি পাড়া প্রতিমাটি করা হয়েছিল একদম রাস্তার ওপরে, মানে সামনে দিয়ে একটু ফাঁকা জায়গা নেই, সামনে দিয়ে রিক্সা অটো চলাচল করছে। এখন যে প্রতিমা দর্শন করব এটা হচ্ছে রেজিস্ট্রি পাড়া। এখানে প্রতিমা ছোট হলে কি হবে, দেখতে ছিল অসাধারণ, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। তো এখন এই প্রতিমাটি হচ্ছে টাঙ্গাইল ক্যাপসুল মার্কেট। এই প্রতিমাটি অসাধারণ হয়েছে। তো এই যেটা হচ্ছে কালীবাড়ির সামনে একটা পূজা, চন্দ্র রায়। এখন আছি আমরা টাঙ্গাইল আদালত পাড়া। এই প্রতিমা শিল্পী হচ্ছে নিশিকান্ত পাল। এখানে প্রচুর পরিমাণে সাউন্ড সিস্টেম বাজতেছিল, তাই সাউন্ডটি অফ করে দেওয়া হয়েছে। এবং এই মন্দিরে অনেক লাইটিং করা হয়েছিল, মায়ের মুখ বেশি ভালোভাবে দেখা যাচ্ছিল না। টাঙ্গাইল বড় কালীবাড়ির এখানে এসে কিছু প্রসাদ পেলাম। তো এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল বড় কালীবাড়ি। প্রসাদ খাওয়া শেষ করে এখন এসেছি একটু পিতল ও কাঁসার দোকানে। এখান থেকে মামা কিছু কেনাকাটা করবে। আমরা এই দোকান থেকে এই পিতলের মা লক্ষ্মীটি নিলাম। এই প্রতিমাটি ছিল কালীবাড়ির দক্ষিণ পাশে একটা মার্কেটের ভেতরে। প্রতিমাটি ছিল অসাধারণ। আমরা এখন এসেছি টাঙ্গাইল থানা পাড়া। এই প্রতিমাটি ছিল এক অপরূপ সুন্দর। এই প্রতিমার কারিগর হচ্ছে মিঠুন পাল, মানিকগঞ্জ। এই প্রতিমাটি ছিল থানাপাড়া। এটা হচ্ছে সাবেকি সাজে, দেখতে প্রায় সেই ইন্ডিয়ান প্রতিমাগুলির মতো। তো এই যে আমি
পুজোর বাজার করলাম, এগুলা অনেক ঠাকুর, চন্দন পাটা, আগরবাতি, ধূপকাঠি। ওটা রেখে দেন দেখি, এটা কত টাকা? ওই এদিন দেন, কয় টাকা দিয়ে নিলাম? 50 60 কম দেবো, ভালো দাম করতে পারবো। তো বন্ধুরা, এই তো মাত্র আমি টাঙ্গাইল থেকে আসলাম, এখন 8টা বাজে। তো পুজো উপলক্ষে অনেক কেনাকাটা হয়েছে, তা আসুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো এই যে পুজোর চন্দন ঘষার জন্য 2টা পাটা, একটা হচ্ছে আমার, আরেকটা হচ্ছে মামার। আর দেখি এই জায়গায় দেখি কি এটা, ওর থালা, কি থালা কিনছে ছোট ছোট, এটা বলে আমার না, হচ্ছে মামার। আর হচ্ছে আসন পাত্র, এই আসন পাত্র না সুন্দর আছে এটা। আর এই যে ফটো চিত্রপট কিনেছে, এগুলো আমার না, এগুলো হচ্ছে মামার। আর এই যে সিঁদুর, এটা মায়ের, তুমি এটা নিও, আর কোন এটা নিব। আর আর এই যে এটা কনের জন্য, এটা কনে মামার জন্য। আর এই যে আমি এনেছি গুরুদেব ধূপকাঠি। আর এই যে মামা পূজার জন্য একটা চামার এনেছি, এই যে মামা দেখা। মামা তোর এই আসমানটা সুন্দর হয়েছে। আর এই যে আমার জন্য এনেছি একটা গ্লাস, একটা থালা, থালাটার ওজন আছে অনেক। আর এই যে একটা আকাশ প্রদীপ। আর আর এই যে একটা চন্দন কাঠ এনেছি। জানি না চন্দন কাঠ এটা আসল কি নকল, কিন্তু হালকা সুঘ্রাণ আছে। যাই হোক, একটা সাবস্ক্রাইব। আর এনেছি একটা মা লক্ষ্মী, আপনাদের দেখাই এই প্রতিমাটা, এটা আপনাদের সেট করে দেখাই। দোকানে তো দেখালামই, ভিডিও করলাম। সারা টাঙ্গাইলের মধ্যে কয়েকটা দোকান ছিল, সেই দোকানের মধ্যে এটাই ছিল বড় প্রতিমা। আর অন্যান্য দোকান দেখা হয়েছে, কিন্তু সেগুলি ছিল ছোট ছোট। তো মামা বললো যে এটাই নিবে বড়টা, তাই এটাই নিয়ে আসলাম। এটার ওজন হচ্ছে, যাই হোক নাই বললাম ওজন আর দামটা। তো বন্ধুরা, এই যে এনেছি মা লক্ষ্মীটা, ভালোই দেখা যাচ্ছে। তা আমার তো ভালো লেগেছে, তা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।